শুধুমাত্র ছেলেরাই ইউনিফর্ম কেন পরবে, মেয়েরাও পরবে। প্রত্যেকটা মেয়ে শুধু ইউনিফর্মই নয়, যে কোনো ফিল্ডে। এখানে তো শুধু ডিফেন্সের জন্য পড়াশোনা করানো হয় না, টেট, তারপরে সব কিছু WBCS সব কিছুরও কোচিং করানো হয়। এখনকার যা সমাজ, এখনকার যা দিন, মানে বাস্তবটা হচ্ছে বড় কঠিন। সেখানে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। প্রত্যেকটা মেয়ের দরকার যে সে কেন কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, কেন মানে একটা মেয়ে বলে কি একটা কি মানে সে অবলা প্রাণী নাকি, তাই যে পথে পড়ে থাকবে। সে তার একটা বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সে তার হাজব্যান্ড কখন তাকে টাকা দিবে তখন সে চালাবে, কেন চলবে সে? তার প্রত্যেকটা মেয়ের উচিত যে নিজের পায়ে দাঁড়ানো। প্রত্যেকটা মেয়ের উচিত এখনকার যুগে তাকে কিছু না কিছু করা দরকার। কারোর জন্য না হলে নিজের জন্য, নিজের মা বাবার জন্য, কারোর জন্য না হলেও নিজের জন্য, অ্যাট ফার্স্ট নিজের জন্য, তারপর নিজের মা বাবা। আমার 4টে বোনের কাছ থেকে আমি যে ইনফরমেশনগুলো পেলাম, সত্যি আমি মোটিভেশন পেলাম। আমি জানতাম না যে সত্যি আমাদের মিশন যোগে এত ভালো পড়াশোনা হয়। আজকে আমি জেনে গেলাম। সত্যি তো বলছো তো তোমরা? আচ্ছা, তো আমার খুবই ভালো লাগলো। তো আমি ঋতিকার বাবুর কথা শুনে আমার খুবই ভালো লাগলো। লাস্টে যে কথাটা বললো যে মেয়ে হয়ে আমরা জন্মিয়েছি, মানে আমরা কোনো অপরাধ করিনি। আমরা সমাজে শুনি যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে আমরা শুনে থাকি যে মেয়েদের বাড়ি হয় সেটা বাবার বাড়ি, আর বিয়ের পরে তখন আমরা বলে থাকি সেটা আমার শ্বশুর বাড়ি। ঋতিকার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। কেন এটা হবে? এই সমাজকে আমরা ভেঙে দেবো। এই সমাজের এই যে ব্যারিয়ার, সেগুলো আমরা একদম টুকরো টুকরো করে চুরমার করে দেব। আগামী দিন আমরা নিজের নামেই আমরা সব করব। আমরা তাই বলবো, মেয়ে হয়ে যারা আমরা পৃথিবীতে এসেছি, আমরাও কোনো অংশে ছেলেদের সঙ্গে পিছিয়ে নেই। আমরাও ইউনিফর্ম পরে আমরাও দেশের জন্য সেবা করব। তাই আমার প্রত্যেকটা মায়েদের কাছে আমি বলবো, আমার এই 3-4টে বোন এখানে কিন্তু ইন্সপিরেশন। এরা আগামী দিনে এদের যে স্বপ্ন রয়েছে, এদের বাবা মার যে ইচ্ছা রয়েছে, সেটা যেন এরা ফুলফিল করতে পারে। তার জন্য আপনারা একটু নিজে থেকেই আশীর্বাদ করুন, এদের জন্য দোয়া রাখুন যেন এরা বড় হতে পারে। আর আমরা তো আছি, আমরা মিডিয়া, আমরা মাধ্যম, আমরা সাপোর্ট করি সব সময়। আপনারা একটু আশীর্বাদ করুন। আর যারা আমার এতক্ষণ ধরে আমার এই 4জন বোনের কথা শুনলেন, আমি চাইবো আপনারাও জীবনে এই বোনদের মতো যদি আপনাদের মনে হয় জীবনে স্বপ্ন পূরণ করবেন, অবশ্যই আপনার যেখানে মনে হবে আপনাদের প্রিয় কোচিং সেন্টার, আপনারা সেখানেই পড়াশোনা করুন। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠিত হন। সে মিশন জব হতে পারে আপনার প্রিয় কোচিং সেন্টার, আপনি আসুন। আর যদি মনে হয় না অন্য কোনো জায়গায় পড়ুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মিশন জবে এখন কিন্তু আমরা অ্যাডমিশন নিচ্ছি SSC GDর জন্য, হ্যাঁ, WPKPর জন্য। আপনারা আসুন। এবং পুজোর পরে আমার ক্লাসরুম কোচিংয়ে একটা নতুন ব্যাচ কিন্তু আমরা মুর্শিদাবাদে ওপেন করছি। এরপরেও আমাদের পলাশিতে একটা ব্রাঞ্চ আছে, আপনারা খুব ভালো করে জানেন, ওখানে কিন্তু অ্যাডমিশন চলছে। ওকে, তো চলে আসুন। আপনারা যদি মনে করেন মিশন জব আপনার প্রিয় কোচিং সেন্টার। খুব ভালো লাগলো এতক্ষণ আমার বোনেরা যে আমার সঙ্গে আলোচনা করলো, যে আমাদের কথোপকথন হলো, আমি ভীষণ মোটিভেশন পেলাম। এবং আগামী দিন আরও ভালো করে তোমরা যাতে পড়াশোনা করতে পারো, তার জন্য আমার প্রত্যেকটা টিচারকে আমি বলবো, তোমাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই নির্দ্বিধায় আমার কাছে আসতে পারো তো? হ্যাঁ, তো এখানে এসেও বলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই থাকি। আবার অন্য কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা হবে। ঠিক আছে। আমাদের জাহানারা, আমাদের সকলের প্রিয় বাবু জাহানারা, খুব লক্ষ্মী মেয়ে, অনেক দূর থেকে কিন্তু এসেছে আমার কাছে। চলুন আমরা জাহানারা বাবুর মুখ থেকেই শুনি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি বুনিয়াদপুর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুরের। আমার নাম জাহানারা খাতুন। আমি এখানে প্রায় 1 বছর হতে যাচ্ছে, 1 বছর এখনও হয়নি। প্রথমে যখন আমি এসেছিলাম কিচ্ছুই জানতাম না। SSC GD আমি এক্সামের আগেও দিয়েছি, অথচ আমার না রিজনিংয়ের ব্যাপারে কোনো কিছু জানা ছিল। এখানে এসে প্রথম শিখেছি, এখন যথেষ্ট পারি। আপাতত আমি SSC GD ফর্ম ফিল আপও করেছি, ইদারিং আমি SSC GD এক্সাম দেব। তো খুব ভালো এখানে প্রিপারেশন হচ্ছে এবং খুব ভালো পড়ান স্যাররা। আচ্ছা, তোমার জন্য আমার স্পেসিফিক প্রশ্ন বাবু। তুমি অনেক সুন্দর কথা অলরেডি আমাকে বলে দিয়েছো, তো তারপরেও আমি বলবো যে তুমি SSC GD যে প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিন তোমার SSC GD চাকরি মানে তোমাকে করতেই হবে, একদম তাই তো? করতে হবে। তো আগে বলো, তোমার এই SSC চাকরির করতে গেলে যে সিলেবাসটা আছে, কি তোমাদের ম্যাথে হচ্ছে 20, রিজনিংয়ে থাকবে 20, হিন্দি বা ইংলিশ দুটোর মধ্যে একটা, আর হচ্ছে আছে জিকে। তো এগুলোর মধ্যে যে হিন্দি যে সাবজেক্টটা, একদম, হ্যাঁ, অনেকেই কিন্তু আমরা বাঙালি আছি, তো বাঙালিদের পক্ষে
ভীষণই টাফ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কেমন? অনেকে ভাবে বুঝতে পারে না, না হিন্দি করবো, কনফিউশন থাকে। হ্যাঁ, একদম কনফিউশন। তো তুমি কোনটা চুজ করেছো? হিন্দি স্যার। হ্যাঁ, হিন্দি। তো হিন্দিতে তুমি কত চাইছো স্কোর? স্যার 20-তে 20। 20-তে 20। তো এই যে 20-তে 20 তুমি বলছো আমার দরকার আছে, তো সেই সাপোর্টটা কি মিশন জব যে ম্যাডাম আছেন হিন্দির, তিনি কি করতে পারছেন? একদম, ম্যাডামের ক্লাস ম্যাডাম খুব সুন্দর ক্লাস করেন। হিন্দি ম্যাডাম যে আছে ওনার মতো অ্যাকচুয়ালি ম্যাডাম হয় না, ম্যাডাম বললেও চলে, কিন্তু উনি হচ্ছে একদম ফ্রেন্ড আমাদের সঙ্গে। আচ্ছা, খুব সুন্দর পড়ান। তাহলে কেউ যদি হিন্দিতে ভালো স্কোর করতে চায় তাহলে একটা ভালো ম্যাডাম বা একটা টিচারের প্রয়োজন। একদম। তো সেই সাপোর্টটা তোমরা পাচ্ছ? হ্যাঁ স্যার, একদম ফুলফিল 100-এ 100 পাচ্ছ। বেশ, আচ্ছা, আমি আর সাবজেক্ট ওয়াইজ তোমাকে কিছু প্রশ্ন করবো না। এবার এসএসসি জিডি এর আরেকটা কথা, যেটা গ্রাউন্ড করতে হয়। একদম স্যার, করতে হয়। তো মিশন জবে যে গ্রাউন্ড যে স্যার করেন, স্যার সম্পর্কে দু কথা। আমাদের তো গ্রাউন্ড স্যার 3টা স্যার করান। কাবির স্যার অমায়িক করান, ওনার মতো তো স্যারই হয় না। মিনাজ স্যারও খুব ভালো, ওনার মতো স্যার হয় না। আর আসফাকুল্লাহ স্যার, উনিও বেস্ট টিচার, মানে গ্রাউন্ডে আমাদের 3টাই বেস্ট টিচার। সব থেকে ভয়ঙ্কর টিচার কোন? কাবির স্যার। স্যার কাবির স্যার। আচ্ছা, তারপর তোমরা হ্যাপি তো? একদম স্যার। শুধু আতঙ্ক না, দেখো স্যার যে টেকনিকগুলো তোমাদের দেয় সেগুলো তোমাদের কতটা হেল্পফুল? স্যার অবশ্যই আমাদের খুব বেশি ও দরকারি, আর যেগুলো আমাদের খুব দরকার সেগুলোই আমাদেরকে করানো হয়। এক্সট্রা টাইম নষ্টও করানো হয় না, প্লাস ওখানে ফালতু কিছু শেখানোও হয় না, যেটা দরকার সেটাই। আচ্ছা, বেশ, এবার আমার আর্জুনা সিস্টারের কাছে যাবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা ধরো। হ্যাঁ, তোমার পরিচয়টা দাও। স্যার আমার নাম আরজিনা খাতুন, আমার বাড়ি মুর্শিদাবাদ, লালবাগ বাড়ি আমার। আর আচ্ছা, বেশ, তোমার বাড়ি মুর্শিদাবাদেই, তাই তো? আচ্ছা, বেশ, তুমি যে মিশন জবে পড়াশোনা করছো, পড়াশোনা করার জন্য আছো, আচ্ছা তুমি সর্বপ্রথম আমাকে বলো মিশন জবে এখানকার পরিবেশটা কেমন? বলো। স্যার অনেক ভালো পরিবেশ। এরকম আমি প্রথমবার মানে হোস্টেল লাইফে থাকছি, মানে 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 আমার চোখে দেখা মানে অসাধারণ, মানে অসাধারণ পরিবেশ। খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন? খাওয়া দাওয়াটা যথেষ্ট ভালো, অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা, এখানে ছেলে মেয়ে তোমরা একই সঙ্গে ক্লাস করো, মাঠে যাও, তোমাদের কোনো সমস্যা হয় না তো? না স্যার, সবাই ফ্রেন্ডলি? হ্যাঁ, আচ্ছা, সবাই ফ্রেন্ডলি। হ্যাঁ, আর একটা কথা তুমি বলো, তোমার জন্য একটা স্পেসিফিক, তোমাদের যে ম্যানেজার সাহেব আছেন যিনি 24 ঘন্টা দিবারাত্রি তোমাদের সার্ভিস দেন, সাবির স্যার। তো সার্ভিস স্যার কেমন লাগে তোমার? সাবির স্যার তো আমাদের মানে মিশন জবের মানে হৃৎপিণ্ড। মানে তোমাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো স্যার সেগুলো রাতে সবসময় হেল্প করেন। 24 ঘন্টা স্যার এনি টাইম আমাদের হেল্প করেন। আচ্ছা, বেশ, এবার চলো, তুমি এসএসসি জিডির জন্য নিজে কতটা প্রিপেয়ার হবে? স্যার আমি তো এখানে যখন আসি তখন তো কিছুই জানতাম না, ম্যাথ মানে মোটামুটি জানতাম, আর রিজনিং সম্বন্ধে কোনো আমার আইডিয়া ছিল না যে রিজনিং কী হয় বা কীরকম কী, মানে এইসব এসএসসি জিডি বলেন বা আর আদার্স যেগুলো সব প্রিপারেশান আছে এসব সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। কিন্তু এখানে এসে আমার মানে অনেক আইডিয়া হয়েছে যে মানে এখানে কীরকম পড়াশোনা এত ভালো, মানে রিজনিং বলেন ম্যাথ বলেন এখন অনেকটাই পারি। হ্যাঁ, তার মানে আমি আশা করছি এবার আমাদের আর্জুনা বাবুর গায়ে ইউনিফর্ম পড়ছে। হ্যাঁ স্যার, ঠিক একদম। বেশ, বেশ। আচ্ছা, তোমার এই চাকরিটার পিছনে তোমার মোটিভ কে? স্যার আপনি। আমি? হ্যাঁ স্যার। আমি কেন হবো? তোমার বাড়িতে বাবা না মা? মা। মা তোমার মোটিভেশন। তাহলে মাকে দেখাতে হবে তো। হ্যাঁ স্যার। এবার চাকরি পেয়ে মায়ের যে ইচ্ছা সেটা পূরণ আমরা তোমার কাছ থেকে পাবো। হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড, ভেরি গুড। এবার আমাদের অপর সিস্টারের কাছে যাব, ঋতিকা। আচ্ছা, সর্বপ্রথম ঋতিকা তোমার পরিচয়টা দাও। আমার নাম ঋতিকা খাতুন, আমি নদিয়া ডিস্ট্রিক্টের পলাশী থেকে এসেছি। পলাশী থেকে এসেছো? আরে বাহ, দারুণ জায়গা। আচ্ছা ঋতিকা, তোমার মেন স্বপ্ন কি, ড্রিম কি? ড্রিম ডিফেন্সে জব করা। ডিফেন্সে জব করা, তাহলে এসএসসি জিডি বেস্ট চয়েস। বেস্ট চয়েস। আচ্ছা, এসএসসি জিডির মধ্যে কোনটা ফার্স্ট চয়েস? তো দিয়েছি সিআইএসএফ। সিআইএসএফ দিয়েছো? কমপ্লিট? কমপ্লিট। বাহ, ভেরি গুড। তো এসএসসি জিডির এই যে পরীক্ষা তুমি দেবে তার জন্য তুমি কতটা রেডি আছো? রেডি বলতে তো
এখানে যেভাবে প্রিপারেশন নেওয়া মানে করানো হচ্ছে, আমি তো এই মাসে এসেছি, 2 তারিখে জয়েন করেছি মিশন জব। আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম একটা কোচিং সেন্টার যেখানে প্রপারলি গাইডেন্সের মধ্যে রাখা হবে, মানে সকালে গ্রাউন্ড থেকে শুরু করে পিটি কমপ্লিট গাইডেন্সের মধ্যে রাখা নিজেকে। তো এরকম কোচিং সেন্টার আমি ইউটিউবে সার্চ করছিলাম, তখন ইউটিউবে সার্চ করতে করতেই আমার মানে মিশন জবের একটা চলে আসে, তখন আমি ওটা দেখি, তখন আমাকে খুব ভালো লাগে যে ঠিক আছে তাহলে আমিও গিয়ে দেখতে পারি। তারপরে আমি যখন মিশন জবে দেখতে আসি, আমাকে খুব ভালো লেগেছে। এবং ইভেন এখানে আসার পরে আমাকে প্রথম দিনে যখন একটা মনের মধ্যে একটা উত্তেজনা, আনন্দ, ভয় সবগুলোই ছিল, এখন সেই জিনিসটা আর নেই। ঠিক আছে, নিজের উপর ফুল কনফিডেন্স আছে যে হ্যাঁ হয়ে যাবে, মানে একদম ইউনিফর্ম নিয়েই বার হবো। ভেরি গুড বাবু। আচ্ছা আমাকে তাহলে একটা কথা বলো, তুমি ইউনিফর্ম নিয়ে বের হবে, এটা আমাদের খুব ভালো লাগছে শুনে। তো এটা বের হতে গেলে যে 4টে যে তোমাদের ইউনিট আছে, ম্যাথ আছে, জয় আছে, জিকে আছে, হিন্দি আছে, তো এখানে ম্যাথ সম্পর্কে তুমি যদি কিছু বলো, মিশন জবে ম্যাথ তোমাকে কেমন ভাবে শেখানো হয়? ম্যাথ, আমি অ্যাকচুয়ালি ম্যাথের কিছুই জানি না হিসাব মতো। আমি সত্যি ম্যাথের অত আমার নেই, কিন্তু যখন আমি আপনার ক্লাস ইউটিউবে দেখেছিলাম, ম্যাথ আপনি করেন সব, দিয়ে তারপরে আপনি মানে যেরকমভাবে মানে প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস শুরু করেছেন, যেমন কিউব মুখস্থ করা, স্কোয়ার মুখস্থ করা, যেরকম স্টেপ বাই স্টেপ যেরকম শিখিয়ে দিয়েছেন, এবং ইভেন আপনার যে পড়ানোর টেকনিকটা শুধুমাত্র স্টুডেন্টদেরকে পড়াশোনা তার উপর একটা বইয়ের প্রেশার বোঝা চাপিয়ে দিলেই সেটা প্রপার একটা এডুকেশন হয় না। একজন টিচারকে এক তো স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি একটা ব্যবহার থাকতে হবে, প্লাস তাকে মজার ছলে বোঝাতে হবে যে জিনিসটা, যে সেই জিনিসটা আমি আপনার থেকে পেয়েছি। বাকি আমার আশা রাখছি যে ম্যাথটা আমি যে আশা নিয়ে এখানে এসেছি, বিশেষ করে ম্যাথের জন্য, সেটা আমি ফুলফিল করতে পারবো, এটাই আমার আশা আছে মিশন জবের উপর। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোমার মোটিভেশন কে? আমার মোটিভেশন আমার মা। বাহ, ভেরি গুড। তাহলে মায়ের স্বপ্ন পূরণ আমরা দেখছি আগামী দিন। আচ্ছা এবার চলে আসো আমাদের প্রিয়াঙ্কা বাবুকে দাও। পরিচয়টা নাও। স্যার আমার নাম প্রিয়াঙ্কা স্বর্ণকর, আমি নদিয়া জেলার করিমপুর থেকে আসছি। আচ্ছা, করিমপুর থেকে এসছো বাবু। আচ্ছা তোমারও কি স্বপ্ন এসএসসি জিডির? হ্যাঁ স্যার। আচ্ছা, এসএসসি জিডির যে চাকরি তোমাকে পেতে হবে, তার জন্য তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ স্যার। তো পড়াশোনা করছো তুমি? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, মিশন জব থেকে তুমি কেমন ভাবে হেল্প পাচ্ছ পড়াশোনা প্রতিটা সাবজেক্টের? যেমন ম্যাথ, রিজনিং, তারপরে জিকে, তারপরে ইংলিশ বা হিন্দি, এই সাবজেক্ট ওয়াইজ যে টিচারগুলো আছে, যে ম্যাডামরা আছে, কেমন তোমার? সব স্যার ম্যাম খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি হিন্দি নেবে না ইংলিশ নেবে? হিন্দি স্যার। হিন্দি, তো হিন্দি ম্যাডাম কেমন? হিন্দি ম্যাডাম খুব ভালো। ক্লাস করেছো তো? স্যার খুব ভালো লেগেছে। আচ্ছা, হিন্দি কদিন ক্লাস হয়? হিন্দি 2 দিন। কি কি বার? আচ্ছা, শনিবার আর রবিবার। আচ্ছা বেশ। আচ্ছা, ইংলিশের ম্যাডাম কেমন? ইংলিশের ম্যাডামও খুব ভালো। ইংলিশ যদি কেউ ভাবে যে হিন্দি নেবো না, আমি ইংলিশ নেবো, তো ইংলিশের ম্যাডাম কেমন? ইংলিশের ম্যাডামও খুব ভালো স্যার, খুব ভালো দেয়। আচ্ছা, ঋতিকা মনে হয় ইংলিশ ম্যাডামের জন্য কিছু বলতে চাইছে, একটু দাও ঋতিকা। হ্যাঁ বলো, ইংলিশ ম্যাডামের কিছু বলতে চাই। কেউ যদি মনে করে, যেহেতু হিন্দিটা আমাদের একটা রাষ্ট্রীয় ভাষা, হিন্দিটা আমাদের মাদার টাং নয়, সেহেতু কেউ যদি মনে করে যে ইংলিশটার সঙ্গে আমরা কিছুটা হলেও একটু অ্যাটাচড ছিলাম আগে থেকে, সেই বিষয়ে কেউ যদি মনে করছে আমরা হিন্দিটা আমাদের কাছে টাফ হয়ে যাবে, ইংলিশটা আমি করতে চাই অপশনাল সাবজেক্ট হিসেবে, এখানে গ্রামারটা সে করতে পারে। এখানে যে ম্যাম আমাদেরকে যে ক্লাস দিচ্ছেন, উনি আমাদের থেকে খুব একটা বেশি সিনিয়র নন, কিন্তু ওনার যে ক্লাস করার যে টেকনিক, সেটা একদম মানে বলে না, খাতা কলমে একটা বাচ্চাকে যেমন শেখানো হয়, ঠিক সেভাবে ডে 1 থেকে প্রপারলি, মানে প্রত্যেকটা টপিকের যে আরও যে ক্লাসিফিকেশান আছে, প্রত্যেকটা জিনিস উনি খুব ভালো করে শেখান। ইভেন ওনার কাছে উনি এটাও বলেন আমাদেরকে যে ক্লাসের মধ্যে তোমাদের যা প্রবলেম হবে সব বলবেন, উনি খুব ডিসিপ্লিন মেনটেন করেন। এই জিনিসটা আমাকে সবথেকে বেশি মোটিভ করে, ম্যামের এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে, যে ক্লাসের মধ্যে যে একটা ক্লাসের যে পরিবেশ, সেটা উনি খুব সুন্দর বজায় রাখেন। আর এটাও ম্যাম বলেন যে ক্লাস হয়ে গেল তার মানে এই নয় যে ক্লাস থেকে আমি বার হয়ে চলে গেলাম, মানে আমার সাথে তোমার রিলেশনটা এখানেই শেষ নয়। তোমাদের যদি মনে হয় যে আমাকে কোনো বিষয় বুঝতে পারছো না, আমি ক্লাসের বাইরেও তোমাদের জন্য ওয়েট করব, তখনও আমাকে কিন্তু তোমাদের নির্দ্বিধায় সব কিছু জিজ্ঞেস করবে। একবার নয়, 100 বার নয়, লাখো বার বোঝাতেও আছি। বা কেউ তিনি যদি মনে করেন যে শুধু হিন্দিটাই নয়, ইংলিশটাও তিনি খুব ভালো করে, মানে এইখানে 20তে ম্যাম যেভাবে পড়াচ্ছে, 20তে মানে
18-20 তোলাই যাবে ইংলিশেও করা যাবে। ইংলিশে কেউ যদি অ্যাজ আ সাবজেক্ট যদি সিলেক্ট করতে চাই এসএসসি জিডিতে করা যাবে। আমি মানে খুব মানে আমি নিজেও খুব লাকি যে এরকম একটা ম্যামকে ইংলিশ টিচার হিসেবে পেয়েছি, যেহেতু আমার WBPতেও ফর্ম ফিল আপ করা আছে, সেখানে আমাদের 10 নম্বরের যে ইংলিশ আছে ম্যাম যেভাবে পড়াচ্ছে এভাবে কভার হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার কাছে আমার পার্টিকুলার প্রশ্ন, শুধু হিন্দি ইংলিশ বা ম্যাথ জিআই নয়, তার সঙ্গে জিকে আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, জিকেও কিন্তু 20 মার্কস আছে। তো এখানে জিকে কেমন পড়ানো হয়? জিকে খুব ভালো পড়ানোই। ভালো পড়ানো হয় স্যার? অসাধারণ পড়ান? হ্যাঁ স্যার, মোটামুটি পড়ান। অসাধারণ পড়াই। হ্যাঁ, জিকে ক্লাস অনেকে করতে চায় না, কিন্তু আমাদের যিনি স্যার আছেন জিকে স্যারের ক্লাস কেমন লাগে? স্যারের ক্লাস খুব ভালো লাগে, আমি রোজ করি। হ্যাঁ। আচ্ছা, তোমার খুব ভয় লাগছে? স্যার ফার্স্ট টাইম, সেজন্য ভয় লাগে। কেন ভয় লাগে? আচ্ছা, তোমাকে আমার পার্টিকুলার যে প্রশ্নটা হচ্ছে, তুমি যে এখানে পড়তে এসছো, হ্যাঁ, তো তার মোটিভেশনটা কে? বাবা। বাবা মোটিভেশন। তাহলে বাবাকে আগামী দিন তুমি ইউনিফর্ম পরে বাবাকে সেই তার যে স্বপ্ন সেটা তুমি ফুলফিল করতে চাও? হ্যাঁ স্যার। তার জন্য যে পড়াশোনা যতটা দরকার পড়ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার হোস্টেলের যে তোমার বান্ধবীরা আছে, হ্যাঁ, তোমার রুম পার্টনার যারা আছে, তাদের সঙ্গে তোমার বন্ডিংটা কেমন? খুব ভালো স্যার। খুব ভালো? সবাই হেল্পফুল তো? সবাই। হ্যাঁ। হ্যাঁ, বাহ, ভেরি গুড। এখানে খাবার দাবারটা কেমন? খাবার দাবার খুব ভালো স্যার। খুব ভালো হয়, বাহ, ভেরি গুড। এইবার আমি লাস্ট প্রশ্ন তোমার জন্য, লাস্ট প্রশ্নটা আমাদের সবার আগে জাহানারাকেই করবো। এসএসসি জিডির জন্য প্রিপারেশনের জন্য মিশন জবকে তোমাকে যদি বলা হয় 10-এ কত দেবে? স্যার 10-এ 10। 10-এ 10 দেবে? একদম। আমি খুব হ্যাপি হলাম 10-এ 10 দিলে। আমি যে জানি না যে 10-এ 10 আমি পাবো, বা ভেরি গুড। তাহলে মিশন জবের স্যাররা 10-এ 10 একদম পেয়ে যাচ্ছে। আচ্ছা, যারা তোমার মতো প্রিপারেশন নিতে চাইছে তাদের জন্য মিশন জবকে মিশন জব সম্পর্কে তাদের কি বলবে? স্যার যারা মানে আমার মতো প্রিপারেশন নিতে চাইছে বা আরও কেউ ভাবছে যে প্রিপারেশন নেব, তো ওর ভাবনা ছেড়ে এখানে মিশন জবে এসে স্যারদের সঙ্গে কথা বলতে পারে, কারণ ওদের হেল্প হবে। শুধু হেল্প নয়, অ্যাকচুয়ালি কনফার্ম হবে, কারণ এখানকার প্রত্যেকটা টিচার, আমি যখন বলছি 10-এ 10, তো নিশ্চয়ই টিচারদের মধ্যে গুণ আছে, শুধু গুণ নয় সব দিক থেকেই বেস্ট প্রত্যেকটা। আচ্ছা আর্চনা, তুমি বলো, যারা তোমার মতো যারা হয়তো ভালো একটা কোচিং সেন্টার খুঁজছে, তো তাদের জন্য তুমি মিশন জবকে কি বলবে? আমি অবশ্যই আসতে বলবো, কারণ এখানে এত কম খরচে প্লাস এত স্যার আছে আমাদের, এত ফ্যাসিলিটি, প্লাস এত ভালো ভালো স্যার রয়েছেন। মানে এক একটা সাবজেক্টের এক একটা সাবজেক্টের পেছনে 2-3টে করে স্যার রয়েছে আমাদের, মানে বোঝানোর জন্য। এত ভালো ভালো স্যার, মানে আমার মনে হয় না যে অন্য কোনো ইনস্টিটিউটে পাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, খুব ভালো। তাহলে তুমি যারা নতুন ভালো কোচিং সেন্টার খুঁজছো তাদেরকে মিশন জবে আসার জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো তাকে মিশন জবে আসার জন্য। বেশ। মেয়েদের সিকিউরিটি কেমন এখানে? খুবই ভালো স্যার, খুবই ভালো। আচ্ছা, এরপরে আমাদের আচ্ছা, তুমি মিশন জব কত দেবে? 10-এ 10ই দেবে? আচ্ছা, মিশন জবে 10-এ 10। নতুন ছেলে মেয়েদের জন্য যারা ধরো তোমার মতো একটা ভালো কোচিং সেন্টার খুঁজছো, তাদেরকে কি বলবো তুমি? আমি অবশ্যই এখানে আসার জন্য বলবো, যারা চাইছে যে অ্যাকচুয়ালি যারা চাইছে যে সত্যি চাকরিটা করতেই হবে, আর বেস্ট গাইডেন্স প্লাস খাওয়া দাওয়া সব কিছু টাইম টু টাইম, ডিসিপ্লিন আমরা ওখানে গিয়ে কি মেনটেন করবো, এখান থেকে আমরা শিখে যাচ্ছি সব কিছু। আমার তো ইভেন মনে হয় যে আমরা শুধু হয়তো বেতনটাই পাচ্ছি না, বাকি সব কিছু ওই রকমই হচ্ছে, এরকমই লাগে। হ্যাঁ, যে শুধু সেই দিনের অপেক্ষায় কবে সেই দিনটা আসবে। হ্যাঁ, বাকি তো সব ঠিকঠাকই লাগে। খাওয়া দাওয়া টাইম টু টাইম, মাঠ করানো। হ্যাঁ, আমাদের মাঠে যে স্যার আছে ক্লাস, তারপর প্রত্যেক দিন যেরকম ক্লাস দেওয়া দরকার, প্রত্যেক দিন তো 3-4টে করে ক্লাস পাওয়াই যাচ্ছে আমাদের। তারপরে এই যে একটা মক টেস্টের ব্যবস্থা থাকে, প্রায় সপ্তাহে যে কোনো স্যার একটা করে মক টেস্ট নিয়েই নেয়। হ্যাঁ, এগুলো ঠিক আছে। পরীক্ষা দেওয়ার আগে যতটা প্রিপারেশন নেওয়ার দরকার, পুরো 100% একদম ফুলফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। স্যার তো 24/7 আমাদের 24/7 সবসময় অ্যাক্টিভ স্যার আমাদের সাথে, যে কোনো রকম সুবিধা অসুবিধা সব কিছু স্যার সবসময় অ্যাক্টিভ থাকে। আর সমীর স্যারও আমার কাছে খুব বড় একটা মোটিভেশন। স্যার, আমি যখন টিচার্স ডেতে এসে কোনো প্রোগ্রাম দেখি, স্যারের সম্পর্কে অনেক কথা জানতে পারি, ইভেন ইউটিউবে দেখেছি, তো সমীর স্যারও আমার কাছে খুব বিগ একটা ইন্সপিরেশন একদম। তুমি বলো। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, যারা নতুন তোমার মতো ধরো আগামী দিনে ইউনিফর্ম পরবে, মেয়ে হয়ে যারা ধরো, হ্যাঁ,
তো তাদেরকে কি বলবেন? ছেলেরা তো পুলিশ হবেই, প্রচুর ছেলে মেয়ে আছে, তো মেয়েদের কি বলবেন? মেয়েদেরকে আমি বলবো এখানে এসে আসতে বলবে? আচ্ছা বেশ, তারপর শুধুমাত্র ছেলেরাই ইউনিফর্ম কেন পরবে, মেয়েরাও পরবে। প্রত্যেকটা মেয়ে শুধু ইউনিফর্মই নয়, যে কোনো ফিল্ডে, এখানে তো শুধু ডিফেন্সের জন্য পড়াশোনা করানো হয় না, টেট, তারপরে সব কিছু WBCS সব কিছুর কোচিং করানো হয়। এখনকার যা সমাজ, এখনকার যা দিন, মানে বাস্তবটা হচ্ছে বড় কঠিন। সেখানে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। প্রত্যেকটা মেয়ের দরকার যে সে কেন কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, কেন একটা মেয়ে বলে কি একটা কি সে অবলা প্রাণী নাকি, তাই যে পথে পড়ে থাকবে। সে তার একটা বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সে তার হাজব্যান্ড কখন তাকে টাকা দিবে তখন সে চালাবে, কেন চলবে সে? তার প্রত্যেকটা মেয়ের উচিত যে নিজের পায়ে দাঁড়ানো। প্রত্যেকটা মেয়ের উচিত এখনকার যুগে তাকে কিছু না কিছু করা দরকার, কারোর জন্য না হলে নিজের জন্য, নিজের মা বাবার জন্য, কারোর জন্য না হলেও নিজের জন্য, অ্যাট ফার্স্ট নিজের জন্য, তারপর নিজের মা বাবা। বলবো আপনাদেরকে, আর আমার চারটে বোনের কাছ থেকে আমি যে ইনফরমেশনগুলো পেলাম, সত্যি আমি মোটিভেশন পেলাম। আমি জানতাম না যে সত্যি আমাদের মিশন যোগে এত ভালো পড়াশোনা হয়, আজকে আমি জেনে গেলাম। সত্যি তো বলছো তো তোমরা? আচ্ছা, তো আমার খুবই ভালো লাগলো। তো আমি ঋতিকার বাবুর কথা শুনে আমার খুবই ভালো লাগলো। লাস্টে যে কথাটা বললো যে মেয়ে হয়ে আমরা জন্মিয়েছি, আমরা কোনো অপরাধ করিনি। আমরা সমাজে শুনি যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে আমরা শুনে থাকি যে মেয়েদের বাড়ি হয় সেটা বাবার বাড়ি, আর বিয়ের পরে তখন আমরা বলে থাকি সেটা আমার শ্বশুর বাড়ি। ঋতিকার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। কেন এটা হবে? এই সমাজকে আমরা ভেঙে দেবো, এই সমাজের এই যে ব্যারিয়ার সেগুলো আমরা একদম টুকরো টুকরো করে চুরমার করে দেব। আগামী দিন আমরা নিজের নামেই আমরা সব করব। আমরা তাই বলবো, মেয়ে হয়ে যারা আমরা পৃথিবীতে এসেছি, আমরাও কোনো অংশে ছেলেদের সঙ্গে পিছিয়ে নেই। আমরাও ইউনিফর্ম পরে আমরাও দেশের জন্য সেবা করব। তাই আমার প্রত্যেকটা মায়েদের কাছে আমি বলবো, আমার এই 3-4টে বোন এখানে কিন্তু ইন্সপিরেশন। এরা আগামী দিনে এদের যে স্বপ্ন রয়েছে, এদের বাবা মার যে ইচ্ছা রয়েছে, সেটা যেন এরা ফুলফিল করতে পারে। তার জন্য আপনারা একটু নিজে থেকেই আশীর্বাদ করুন, এদের জন্য দোয়া রাখুন যেন এরা বড় হতে পারে। আর আমরা তো আছি, আমরা মিডিয়া, আমরা মাধ্যম, আমরা সাপোর্ট করি সব সময়। আপনারা একটু আশীর্বাদ করুন। আর যারা আমার এতক্ষণ ধরে আমার এই 4জন বোনের কথা শুনলেন, আমি চাইবো আপনারাও জীবনে এই বোনদের মতো যদি আপনাদের মনে হয় জীবনে স্বপ্ন পূরণ করবেন, অবশ্যই আপনার যেখানে মনে হবে আপনাদের প্রিয় কোচিং সেন্টার, আপনারা সেখানেই পড়াশোনা করুন। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠিত হন। সে মিশন জব হতে পারে আপনার প্রিয় কোচিং সেন্টার, আপনি আসুন। আর যদি মনে হয় না অন্য কোনো জায়গায় পড়ুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মিশন জবে এখন কিন্তু আমরা অ্যাডমিশন নিচ্ছি SSC GDর জন্য, হ্যাঁ, WPKPর জন্য। আপনারা আসুন। এবং পুজোর পরে আমার ক্লাসরুম কোচিংয়ে একটা নতুন ব্যাচ কিন্তু আমরা মুর্শিদাবাদে ওপেন করছি। এরপরেও আমাদের পলাশিতে একটা ব্রাঞ্চ আছে, আপনারা খুব ভালো করে জানেন, ওখানে কিন্তু অ্যাডমিশন চলছে। ওকে, তো চলে আসুন। আপনারা যদি মনে করেন মিশন জব আপনার প্রিয় কোচিং সেন্টার। খুব ভালো লাগলো এতক্ষণ আমার বোনেরা যে আমার সঙ্গে আলোচনা করলো, যে আমাদের কথোপকথন হলো, আমি ভীষণ মোটিভেশন পেলাম। এবং আগামী দিন আরও ভালো করে তোমরা যাতে পড়াশোনা করতে পারো, তার জন্য আমার প্রত্যেকটা টিচারকে আমি বলবো, তোমাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই নির্দ্বিধায় আমার কাছে আসতে পারো। তো হ্যাঁ, তো এখানে এসেও বলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই থাকি, আবার অন্য কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা হবে। ঠিক আছে, বাহ।